কি বাপরে ভিআইপি লোক করছে, শোকেস কিনেছে 1.5 লাখ টাকা দিয়ে, ওর মধ্যে হরিণের মাথা, বাঘের মাথা, কুত্তার মাথা, আবার আলমারির মধ্যে ওই তুলে ফোমের লাগান দিয়া ওই মূর্তি বানিয়ে লিয়া দেখে বসে থাকে। কোথায় এটা এটা সংস্কৃতি, এটা একটা ভিআইপির একটা লক্ষণ। কতক্ষণ প্লেট গ্লাস কাছের খরা থুয়ে আর শান্তি হচ্ছে না, ওরি চিপাই চিপাই ওগুলো থসে। এই কতক্ষণ না প্রত্যেকটা প্রতিষ্ঠানে যায় দেখ, যে ইমাম ইমামতি করছে ওই জীবনে কোরআন পড়েনি। কথা কনে রে, ওই যদি কোরআন পড়বি তো কোরআনের আইনের কথা তো বলা লাগবে, তাহলে বোঝা যাচ্ছে ওই পড়েন, সেই দিন পড়ে যেতে বাধ্য। তাহলে এতগুলো কোরআন, এই জোড়া গ্রামত একটা 100টা বাড়ি, এক বাড়ি যদি 4 ছেলে আর একটা বাপ থাকে, তাহলে 5 জনের 5টা স্ত্রী আছে, 4 ছেলের 4 স্ত্রী আর মা, তাহলে 5 জনের কাছে 5টা কোরআন আসি। তাহলে 100 বাড়ির যদি প্রতি বাড়ির 5টা করে থাকে, তাহলে 100 বাড়ির 68,000 গ্রাম আছে। কত হাজার কোটি কোরআন আছে জানেন? এক কোরআনের অ্যাকশানে সারা 12.5 লক্ষ বর্গমাইল জান্নাতে পরিণত করেছেন রসুল। আর 1000 কোটি কোরআন দাড়ি টুপি প্রভাষক, ফিলোসফি অধ্যক্ষ, উপাধ্যক্ষ, তারপরে আপনার আল্লামা, শাইখুল হাদিস ডিগ্রি শুনলে 14 গজ পানি খাওয়া লাগে না। দাড়ি টুপি যুব্বা আছে, কিন্তু ইসলাম বিদ্রোহ সংগ্রাম করে না, ই ডিসকোয়ালিফাইড। একটা চেয়ার আর 3 জন ঘুরে, চেয়ারের ডানে বাউ দিয়ে 3 চেয়ার করে না, আর 3 জন ঘুরিচ্ছে। রেফারি কখন বাসি দিবি ওরা তো জানে না, ঘুরতে ঘুরতে বাসি দিচ্ছে, একজন যা বসছে, ওরা 2 জনকে আর বোঝা পারবে? ওই 2 জন কি ডিসকোয়ালিফাইড। কোন অফিসার, বড় বড় প্রিন্সিপাল, তারা ওরকে আসার আগে ভয়ে নামাচ্ছে, কিন্তু তুই নামাচ্ছু ভালো করছু, তুই লোহাটা তুললু না। লোহা তোলার সাহস পায়নি, মনে করছে আবার যদি কেউ আসে তার তো ছবি টাঙ্গাল লাগবে, সেদিন লোহা থুয়েই দিতেছে। ভাই কত শিখর আসি হতি। আরে ভাইরা আমার, ওই 6টা লোহা হলো তাগুতি শক্তির লোহা। ওই লোহা যদি কেউ তোলে, ওর 6-10-এ 60টা সোয়াব। কি আশ্চর্য! দেশে কি হচ্ছে? আমরা ইমানদার, আল্লাহ করে ইনকারেজ করে, উদ্বুদ্ধ করে, তারা হয়ে গেছে রাজাকার আর জঙ্গি। এই কথাগুলো আমরা যদি বুঝতাম, কোন আলিমাকে আমরা গালাতাম না। 18 কোটি ইমানদারের দেশে আলেম ওলামা জেলে থাকলো 16 বছর, ফাঁসি হলো, কত কি হলো, কত কি হলো। আবার আমাকে কয় হুজুর জেল খাটা সুন্নত, তুই এত বড় সুন্নত বাদ দেবো কে? জেল খাটা সুন্নত, এই সুন্নতি হলো মুক্তির সুন্নত। কথা কন আমিয়া, আজকে ইমাম সাহেবের প্রতি আমার আকুল আবেদন, যে এখানে বলা হলো খয়রুল কুরুনি কারণী, আমার যুগ সেরা যুগ। আলহামদুলিল্লাহ, এই কথা কে বলেছেন? এই কথা রসুলের কথা। এই কথা কার? রসুলের বক্তব্য মসজিদে নববীর মেম্বরে বসে, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই মসজিদের ইমাম রসুল, সেই মসজিদের ইমাম আবু বকর, সেই মসজিদের ইমাম হযরত উমর, ওসমান, হযরত আলী জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন গুণ, তারা সেই মসজিদের ইমাম। তো ওই মসজিদের ইমাম যারা ছিলেন, তার 1 নম্বর ইমাম রাসূলুল্লাহ, উনি বলেছেন খুতবাতি, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলেছেন, আমার যুগ হলো সারা যুগ, আমার যুগ সোনার যুগ। আইয়ামে জাহিলিয়াত, চুরি ছিনতাই রাহাজানি,
জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায়, অপকর্ম, জীবিত মেয়েকে কবর দেওয়া, মানুষে মানুষে হানাহানি, গোত্রে গোত্রে যুদ্ধ, এত অবিচার, এত খারাপ শাসন মক্কাতে ছিল। এই পরিবেশকে সংশোধন করে যে নবী খয়রুল কুরুনি সোনার যুগ তৈরি করেছিলেন, আপনাদের কাছে জিজ্ঞাসা, কি দিয়ে তৈরি করেছিলেন? মুরবি কি দেয়া? জোরে করলেন না গা? কি দিয়া? কোরআন দেয়া। তাহলে কোরআন রসুলের সময় কোরআনে ছিল একটা, তাও কি বাইন্ডিং ছিল না? কথা ঠিক কিনা? এখানে জোড়া মাদ্রাসা অনেক হুজুর আছেন, শিক্ষিত লোক আছেন। রসুলের যে মদ্রাসায় 30 পারা কোরআন একবারে বই আকারে হয়নি কি? পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন এই বিভিন্ন আয়াত সাহাবাদের মুখস্থ, সামরাত লেখা, এখানে লেখা, ওখানে লেখা, সেটা একত্রিত করে 30 পারা করে বাইন্ডিং করছেন, আলহামদুলিল্লাহ। তাহলে রসুলের সময় ছিল এক কোরআন। আর আইয়ামে জাহিলিয়াত, মূর্খের যুগ, অন্ধকারের যুগ, সেই যুগে একজনও শিক্ষিত লোক ছিল না। সবাই বলেছিল আনা উম্মি, আমি অশিক্ষিত, আমার আক্ষরিক জ্ঞান নাই। নবীকে যখন বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তখন রসুল বলেছিলেন আনা উম্মি, আমি পড়তে পারি না। কি? তাহলে রসুলের থেকে ১৬ লক্ষ সাহাবী বিদায় হদের ভাষণ পর্যন্ত যতগুলি সাহাবী মসজিদে নববীর সামনে দাঁড়িয়েছিলেন, আরাফাতের ময়দানে একজন লোকও ওয়ান পাসের সার্টিফিকেট ছিল না। এই মূর্খ জাতি আল্লাহ রসুল কোরআন দিয়ে সোনার যুগে পরিণত করেছিলেন। তাহলে কিভাবে করলেন উনি? মাথায় কি খেলে আমাদের? এক কোরআন। আর এখন এসে বাংলাদেশে হাটহাজারির ৭২,০০০ কপি কোরআন আছে, লালবাগে আছে ৩৫,০০০ কপি, বগুড়া জামিল মাদ্রাসা আছে ২২,০০০ কপি কোরআন। সারা বাংলাদেশে ৯০,০০০ মাদ্রাসা, ১,০০০ কোটি কোরআন আছে। তারপরে বাংলাদেশে ৫,১২,০০০ মসজিদ, একে ছোট মসজিদ তাও 10টা কোরআন আছে। কি ভাই? বয়তুল মোকাররমে মসজিদে কমপক্ষে ৫,০০০ কোরআন এমনি আলমারি সাজাত হচ্ছে। যে ইমাম ইমামতি করছে ওই জীবনে কোরআন পড়েনি। কথা কনে রে, ওই যদি কোরআন পড়বি তো কোরআনের আইনের কথা তো বলা লাগবে। তাহলে বোঝা যাচ্ছে ওই পড়েন, সেই দিন পড়ে যেতে বাধ্য। তাহলে এতগুলো কোরআন, এই জোড়া গ্রামত একটা ১০০টা বাড়ি, এক বাড়ি যদি 4 ছেলে আর একটা বাপ থাকে, তাহলে 5 জনের 5টা স্ত্রী আছে, 3 ছেলের 4 ছেলের 4 স্ত্রী আর মা। তাহলে 5 জনের কাছে 5টা কোরআন আসি। তাহলে 100 বাড়ির যদি প্রতি বাড়ির 5টা করে থাকে, তাহলে 100 বাড়ির 68,000 গ্রাম আছে। কত হাজার কোটি কোরআন আছে জানেন? এক কোরআনের অ্যাকশানে সারা 12.5 লক্ষ বর্গমাইল জান্নাতে পরিণত করেছেন রসুল। আর 1000 কোটি কোরআন দাড়ি, টুপি, প্রভাষক, ফিলোসফি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, তারপরে আপনার আল্লামা, শাইখুল হাদিস, ডিগ্রি শুনলে 14 গজ পানি খাওয়া লাগে। ভাইরা আমার, এত ডিগ্রি, এত শিক্ষিত মানুষ, কিন্তু আমাদের ঘরে ঘরে কোটি কোটি কোরআন রয়েছে, কিন্তু শান্তি নাই। এক কোরআনের অ্যাকশনে তাম পৃথিবীর অর্ধেকটা উমর ফারুক শাসনভার চালাইছিলেন। যে সময় উমর ফারুক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন, 40 দিন পর্যন্ত ওই রাস্তায় কোনো শয়তান আসতো না। ভাইরা আমার, তাহলে কিভাবে উনি সম্ভব একটা কোরআন দেয়া এতগুলি মানুষকে সুখ দেওয়া, শান্তি দেওয়া, সোনার যুগ তৈরি করা? এর কারণ হলো ওই মূর্খ মানুষেরা কোরআনের আন্ডারে ছিলেন। কার আন্ডারে? কোরআনের আন্ডারে। আর বর্তমানে বাংলাদেশে সার্টিফিকেটের অভাব নাই, ডিগ্রির অভাব নাই, পদবীর অভাব নাই, কিন্তু এতগুলি শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন। এতগুলি শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন।
মসজিদের মোতাল্লি হচ্ছে, তাই জীবনে ইমামক করলো না যে হুজুর আপনি বোতাম খুলে দিয়ে বক্তৃতা করবেন, কোরআনের আইন দরকার, আমার যা হয় হবি কোরআনের বক্তব্য দিতে হবে। এখনো মসজিদের ইমামের কথা ইমামক ওই মোতাল্লি বলতে পারেনি। চাকরি না, চাকরি যাবি না। কারণ কি, ইমামকে বলতে হবে যে কোন কোন লোক ওই কমিটির থাকবে। কত বল না, আপনাদের সৌভাগ্য কপাল যারা মসজিদের মোতাল্লি কমিটি, এদেরকে কমিটির দায়িত্ব আল্লাহ নিতে বলছেন। লৌহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নাযিল করে দেয়া, আজ থেকে বহু পূর্বে আল্লাহ লৌহে মাহফুজে মসজিদ কমিটির কি কি যোগ্যতা থাকবে, কি কি গুণ থাকবে সেটা নাজিল করে রসুলক জেনে দিয়েছেন। এই কথা ইমাম, প্রতিটা ইমামের প্রথম চাকরির দিনে এই বার্তাটা ওই কয়েকজন কমিটি আছে, মোতাল্লি, কেশিয়ার, সেক্রেটারি, ম্যানেজিং কমিটির সদস্য যে 13-14 জন আছে, এদেরকে নিয়ে 5 সপ্তাহ মিটিং করা লাগবে। আগে কমিটি বুঝার লাগবি আল্লাহ কি কি যোগ্যতা নিয়ে তোমার মসজিদ চালাবের কথা শুনিয়া যাও। কি হুজুর কছেন? সূরা তাওবার 18 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন তারাই তো মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, তারাই তো মসজিদের খাদিমদারি করতে পারবে, যাদের ভেতরে 5টা গুণ আছে। ধরে কোন আল্লাহু আকবার। কয় গুণ? খুব বেশি নয়, তাই না? মাত্র 5টা। 1 নম্বর গুণ, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। একটা মানুষও বলে না আমি আল্লাহর উপর ঈমান আনিনি। তাহলে ঈমান আনার কথা আল্লাহ বলছেন। ভাইরা আমার, দুঃখ লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ বললি আল্লাহর প্রতি ঈমান আনা যায় না। আমার আল্লাহ বলেছেন, কখন তুমি ঈমান আনবে? ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যখন তুমি তাগুতকে অস্বীকার করবে তখন তুমি ঈমান আনবে আল্লাহর উপর। এখন তাগুত আমরা বুঝি না। তাগুত হলো ওই শক্তিকে বলা হয় যে নিজেরা আল্লাহর আইন মানে না, মানুষকেও মানতে, এরা কি তাগুত। ফেরাউন তাগুতি শক্তি, নমরুদ তাগুতি শক্তি, ব্রিটিশ তাগুতি শক্তি, মুদি তাগুতি শক্তি। হ্যাঁ, কথা কোন লেখা? যারা আল্লাহর আইন মানে না তারাই তাগুতি শক্তি। তাগুতি শক্তির স্লোগান দিয়ে ওরই পাশে ক্যানভাস করে ওই কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কিয়ামত হয়ে যাবে 2200 বার, মোনাজাত হবে 2400 বার, দুনিয়াতে শান্তি হবে না। তাগুত যারা নিজের আল্লাহর আইন মানে না, মানুষকে মানতে দেয় না, এরা হলো তাগুত। একই মাথাত, পকেটত, কলজাত, ব্রেনত, টাকা পয়সা, স্লোগানত, লেখনিত, মিটিংত সব তাগুতি শক্তি করে ওই আল্লাহকে আল্লাহ দুনিয়ার ভালাই দাও, ওর বাপও ভালাই পাবে না। আল্লাহর নবী সাহাবী যারা হয়েছিলেন তারা কালিমা পড়ার আগে তাগুতকে অস্বীকার করে প্রত্যাখ্যান করে ঈমান এনেছিলেন। 26 বছর বয়সে উমর ফারুক তাগুতকে লাথি মেরে ফেলে দিয়ে গোসল করে রসুলের দরবারে তরবারি হাতে নিয়ে হাজির হয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে যে তরবারি আমার ইসলামের দুশ্মন ছিল, এই তরবারি আজকে ইসলামের বিরোধী শক্তির দুশ্মনে পরিণত করব।
তাগুত। এতগুলো মানুষ আমরা সমাজে থাকি, সুদ চলে, ঘুষ চলে, জেনা চলে, লটারি চলে, মুসলমানের ঘরও মূর্তি থাকে। বাপরে ভিআইপি লোক করছে, সুকেশ কিনেছে 1.5 লাখ টাকা দিয়ে, ওর মধ্যে হরিণের মাথা, বাঘের মাথা, কুত্তর মাথা, আবার আলমারির মধ্যে ওই তুলে ফোমের লাগান দিয়া ওই মূর্তি বানিয়ে দেখে বসে থাকে। কোথায় এটা? এটা সংস্কৃতি, এটা একটা ভিআইপির একটা লক্ষণ। কতক্ষণ প্লেট গ্লাস কাছের খরা থুয়ে আর শান্তি হচ্ছে না, ওরি চিপাই চিপাই ওগুলো থসে। এই কতক্ষণ না প্রত্যেকটা প্রতিষ্ঠানে যায় দেখেন, এই মাদ্রাসার থেকে শুরু করে প্রত্যেকটা অফিস আদালত যায় দেখেন, ওই যে মেন লোক, যে বড় অফিসার, তার মাথার উপরে এখন 6টা লোহা কান দিচ্ছে। কয়টা লোহা? 6টা লোহা। নিচে হলো 4টা, এটি 2টা, এটি 2টা, আর উপরে আছে 2 লোহা। ওটা সাথে সুতে দেখ আয়না বান্ধা দিল। যে প্রিন্সিপাল রুমত বসে থাকে, প্রিন্সিপালের মাথা মানুষের ছবি। প্রিন্সিপাল কমিটিকে একদিনও বলেনি যে না আমি মাদ্রাসার চাকরি করব না। আমার মাথার উপর ছবি থাকলে এই ছবিওয়ালা ঘরত আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না, উনি একদিনও কয়নি। 65,000 68,000 টাকা বেতন খাচ্ছে, আর মানুষের সালাম আলাইকুম হুজুর ভালো আছেন, বাটাম ফাটাবি। ছবি নামালো সাধারণ ছোট ছোট বাচ্চারা ছবি নামাচ্ছে। কত কি ঠিক না? হাই স্কুল কলেজের পিচ্ছি যারা বিয়ে করেনি, সংসার নাই, বউ নাই, চোল নাই, তারা ওই ছবি টাইনে নামাচ্ছে। কোন অফিসার, বড় বড় প্রিন্সিপাল, তারা ওরকে আসার আগে ভয়ে নামাচ্ছে। কিন্তু তুই নামাচ্ছু, ভালো করছু, তুই লোহাটা তুললু না। লোহা তোলার সাহস পায়নি, মনে করছে আবার যদি কেউ আসে তার তো ছবি টাঙ্গাল লাগবে, সেদিন লোহা থুয়েই দিতে। ভাই কত হ্যাঁ শিখর আসি হতি। হ্যাঁ আরে ভাইরা আমার, ওই 6টা লোহা হলো তাগুতি শক্তির লোহা। ওই লোহা যদি কেউ তোলে, ওর 6-10-এ 60টা সোয়াব। কি আশ্চর্য! দেশে কি হচ্ছে? আমরা ইমানদার, অথচ আল্লাহর আইনের পক্ষে কথা বলি না। তাহলে 1 নম্বর ইমান যদি আনি, তাগুতকে আগে অস্বীকার করে তারপরে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একটা জেনারেল ইমান আনা হলো। এটা কি ইমান? জেনারেল। দাড়ি টুপি জুব্বাল টুপি দেয়া মসজিদত গেলে এগুলো জেনারেল ইমান, এটা ইন জেনারেল ইমান। এই ইমানের কোয়ালিটি নাই, এটা জেনারেল ইমানদার। আমার ভাইয়েরা, 1 নম্বর ইমানদার কারা, তার পরিচয় কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন। 1 নম্বর ইমানদার কারা? আমার আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ বলেছেন 1 নম্বর ইমানদার হলো তারাই যারা ঈমান আনার পর আল্লাহর পথে ইসলাম বিজয়ের জন্য সংগ্রাম করে। 1 নম্বর ইমানদার। দাড়ি টুপি জুব্বা আছে কিন্তু ইসলাম বিজয়ের সংগ্রাম করে না, ই ডিসকোয়ালিফাইড। একটা চেয়ার আর 3 জন ঘুরে চেয়ারের ডানে বাউ দিয়ে 3 চেয়ার কয় না, আর 3 জন ঘুরিচ্ছে। রেফারি কখন বাসি দিবি ওরা তো জানে না, ঘুরতে ঘুরতে বাসি দিচ্ছে। 1 জন যা বসছে, ওরা 2 জনকে আর বসে পারবে? ওই 2 জন কি ডিসকোয়ালিফাইড। আমার ভাইয়েরা, আমার নবী বলেছেন, আমার আদর্শ যারা মানল, আমার সুন্নাহ, আমার পথ যারা মানল, কিয়ামতের ময়দানে আমার সাথে বেহেশতে থাকবে। তাহলে অরিজিনাল ইমানদার আল্লাহর পথে সংগ্রাম করবে কার কথা? তাহলে বাংলাদেশে যতগুলো ইমানদার আছে, আগামী নির্বাচনে যদি তারাই এটা বোঝে, একতরফা ভোট হবে। হুজুরকে তা আপনি কি দেখেন?
কতক্ষণ বাংলাদেশে একটা হিন্দু মানুষ পিনাকির নাম শুনছেন? পিনাকি পিনাকি ওর বাড়ি বগুড়া। বাপরে ও শক্ত রে, ওই একটা শক্ত মুজাহিদ বারে, কামিল পাশ এম এ পাশ, ওর কাছে কিছুই নয়। ওই ইমান না আনুক, কিন্তু ওর বক্তব্যগুলা সমাজ সচেতন করার বক্তব্য। একটা হিন্দু মানুষ তাই বলেছে যে বাংলাদেশে সৎ যোগ্য লোক তৈরি করার দুটা কারখানা, একটা হলো বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির। কি পার্টি উইরে! আর এমনও হুজুর আছে, ইমাম আছে, জীবনও মসজিদ বাংলাদেশ জামাতের নামও উচ্চারণ করেনি। যদি করে দু একদিন তা মোতাল্লি আগে বসতে কথা, তখন ইমাম কোথেকে আমার মোতাল্লির গলার আওয়াজ, তখন তাকাছে চোখ দিয়ে কথা, কি করছো? আমি না কাউন্সিলর। হ্যাঁ কতক্ষণ ভাইরা আমার, এক নাম্বার হলো ইমান থাকতে হবে আল্লাহর উপরে, দুই নাম্বার আখিরাতের প্রতি ইমান। কেন আল্লাহ আখিরাতের কথা বললেন? কারণ তুমি দুনিয়াতে যেভাবে চলবে আখিরাতে তার প্রতিফল পাবে। তুমি যদি আমার পথে চলো, আখিরাতে তুমি জান্নাতে